আজকে এমন ৫টা রাশির নাম আমি বলবো আপনাদের, এদের জীবনে কিন্তু শত্রু থাকে। কারণ এই মানুষরা জীবনে উন্নতি তো করতে চায়, কিন্তু সাথে সাথে এদের কিন্তু শত্রুও থাকে। এবং একথা বলা বাহুল্য যে এদের শত্রুর পরিমাণ এতটাই খারাপ থাকে যে তাদের কিন্তু অনেক সময় ক্ষতি করে দেয়, তাদের জীবন হানি পর্যন্ত করে দেয় এই শত্রুরা। আজকে সেই ৫ রাশির নাম আমি বলবো, যাতে করে আপনারা প্রত্যেকে সতর্ক থাকতে পারেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন, শত্রু থাকুক, শত্রু দেখুন কম বেশি থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বেশি শত্রু থাকে তখন তো মুশকিল হয়। কারণ আপনি যা করছেন, যেটা করছেন, তাতে কিন্তু তাদের একটা নজরদারি থাকে, তাতে তাদের কিন্তু আপনার একটা ক্ষতি করার প্রবণতা থাকে। তো এই ৫ রাশি কারা, খুব ভালো করে জানার চেষ্টা করবেন। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির মানুষদের কিন্তু প্রচুর শত্রু হয়। যারা কন্যা রাশির মানুষ ভিডিওটা দেখছেন তারা আশা করি আমার কথাগুলো উপলব্ধি করতে পারছেন। কারণ আপনার জীবনে উন্নতির সাথে সাথে আপনার শত্রুরও কিন্তু বেড়েই চলেছে। এবং দেখবেন কারোর সাথে আপনি একটা কাজ করছেন, তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই মানুষটা আপনার চরম শত্রু হয়ে গেল। এমনকি তার সাথে আপনার কথাবার্তা নেই এবং সে আপনাকে নানা আছিলায় ক্ষতি করার চেষ্টা করছে, আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অর্থাৎ কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। আমি সবশেষে বলে দেবো যে এই শত্রু দমনটা আপনারা কীভাবে করবেন। আগে ৫টা রাশির নাম আমি বলে নেব, তারপরে বলে নেব যে এর থেকে আপনার বাঁচার উপায় কী। তো কন্যা রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা কিন্তু হয়, বিশেষ করে জানবেন কন্যা রাশির ক্ষেত্রে যেটা হয়। কারণ দীর্ঘ ১৮ বছরের এই পেশায় আমি আছি, জ্যোতিষ পেশায় দীর্ঘ ১৮ বছর। তো আমি দেখেছি কন্যা রাশির ক্ষেত্রে যেটা বেসিক্যালি হয়, কাজের সূত্রে যাদের সাথে আপনার সম্পর্ক হবে, কর্মের সূত্রে যাদের সাথে আপনার সম্পর্ক হবে, বা আপনি অনেক আগে থেকে ছোটবেলা থেকে যাকে চেনেন বা জানেন, তার সাথে হঠাৎ করে দেখবেন আপনার একটা শত্রুতা তৈরি হয়ে গেল। এমনকি সেই শত্রু আপনাকে ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি তাকে কোনোভাবে থামাতেই পারছেন না, সে আপনার পিছনে কিন্তু জোকের মতো লেগে আছে। তো এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। আর একটা রাশির কথা আমি বলবো, তার নাম কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির জীবনেও কিন্তু শত্রু থাকবেই, তবে কর্কট রাশির জীবনে কিন্তু শত্রু ২ থেকে ৩ জন থাকে, খুব বেশি শত্রু থাকে না। যেমন কন্যা রাশির শত্রুর সংখ্যা কিন্তু অনেক হয়। আবার কর্কট রাশির মানুষদের কিন্তু ১-২ জন শত্রু থাকে, কিন্তু সেই শত্রুরা কিন্তু ভীষণ ডেঞ্জার হয়, ভীষণ ডেঞ্জার। অর্থাৎ এমনকি আপনার পারিবারিক জীবনে তারা প্রবেশ করতে পারে, আপনার পরিবারকে তছনছ করে দিতে পারে, আপনার উপরে অথবা আপনার ফ্যামিলির কারোর উপরে তন্ত্র ক্রিয়া করতে পারে, কালা জাদু করতে পারে, আপনার বাস্তুতে তারা কোনো ক্ষতি করতে পারে, আপনার পয়সা মেরে দিতে পারে, প্রচুর টাকা, ৫০ লাখ ১ কোটি টাকা আপনার ক্ষতি করে দিল, তারপরে আপনার উপরে প্রতিশোধ নিল, আপনার পয়সাও মেরে দিল, প্লাস আপনার ক্ষতিও করার চেষ্টা করবে। অর্থাৎ কর্কট রাশির মানুষদের কিন্তু এই জিনিসটা হয়, বিশেষ করে ব্যবসায়িক শত্রু তৈরি হয়। কর্কট রাশির মানুষদের কিন্তু ভীষণভাবে ব্যবসায়িক শত্রু তৈরি হয়। আর কর্কট রাশির মানুষের আরেকটা জিনিস হয় জানবেন, যে বিশ্বাস ভরসা করবেন আপনি যাকে, যে আপনার ফ্যামিলির সাথে ওঠা বসা করবে, সেই কিন্তু আপনার সব থেকে বেশি শত্রু, কিন্তু সে আপনার গোপনে আপনার ক্ষতি করবে। যদি আপনি একটু চিন্তা করেন বা একটু নজরদারি করেন, দেখবেন আপনি ঠিক বুঝতে পারবেন, আমার কথাগুলো আরও বেশি করে আপনি উপলব্ধি করতে পারবেন। তাই কর্কট রাশির মানুষরাও কিন্তু এদিক থেকে দয়া করে একটু সাবধানে থাকবেন। নেক্সট যে রাশির নাম বলবো তার নাম মীন রাশি। মীন রাশির জীবনেও কিন্তু ২-১ জন শত্রু হয়, তবে মীন রাশির শত্রুরা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আপনার পরিচিত লোকই শত্রু হবে, আপনার নিজের কাছের লোক শত্রু হবে, আপনার আত্মীয়রাই আপনার শত্রু হবে। মীন রাশির ক্ষেত্রে শত্রুরা কিন্তু বাইরের হয় না। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিজের কাছের লোক, কাজের লোক বলতে নিজের আত্মীয় স্বজন, মানে আপনার নিকটস্থ আত্মীয়, এমনকি আপনার ভাই বোন হতে পারে, এমনকি আপনার মামাতো কাকাতো ভাই বোন হতে পারে, এমনকি আপনার শ্বশুরবাড়ির লোকজন হতে পারে,
মানে এরকম কিন্তু মীন রাশির মানুষদের শত্রু হবে নিজের কাছের লোক, আত্মীয় স্বজনের মধ্যে মীন রাশির মানুষদের শত্রুতা দেখা যায়। অর্থাৎ এই শত্রু থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। তাদের হাতে ঘা পড়লে তারা কিন্তু ছোবল মারবে আপনাকে, এটুকু মনে রাখবেন। অর্থাৎ মীন রাশির মানুষ দেখুন মন খুলে সবার সাথে কথা বলে, সবার সাথে মিশতে চায় মীন রাশির মানুষ, কিন্তু নিজের কাছের লোক বিশেষ করে আত্মীয় স্বজন এদেরকে ভরসা বিশ্বাস করবেন না খুব বেশি। কারণ খুব বেশি এদের সাথে মাখামাখি করলে, বিশ্বাস করলে, কারণ জানবেন মীন রাশির মানুষ ভীষণ আবেগপ্রবণ হয়, কারণ এটা একটা জলজ রাশি। মীন রাশির মানুষ কিন্তু ভীষণ আবেগপ্রবণ এবং মানুষের দুঃখে তারা কাঁদে। তাই স্বাভাবিকভাবে মানুষ আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। আপনার কাছের লোক যারা আপনাকে দীর্ঘদিন ধরে চেনে বা জানে, আপনার কোনো ক্ষতিও করতে পারে। আরেকটা যে রাশির নাম আমি বলবো 4 নম্বর রাশি, তার নাম মেষ রাশি। মেষ রাশিরও কিন্তু শত্রু হয়, মেষ রাশির জীবনেও কিন্তু শত্রু থাকে, কিন্তু মীন রাশির ব্যাপারটাও কিন্তু মেষ রাশির ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম, অনেকটা মীন রাশির মতো। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু নিজের কাছের লোক, চেনা জানা লোক, নিজের রিলেটিভ, তারাই কিন্তু আপনার সাথে বিরাট ব্যাপক আকারে শত্রুতা করবে। তারা আপনার ক্ষতি করবে, তারা এমনভাবে আপনার ক্ষতি করবে আপনি বুঝতেও পারবেন না। কারণ জানবেন, দূরের লোক যদি ক্ষতি করে আপনি নয় বুঝতে পারবেন, কিন্তু নিজের কাছের লোক, নিজের ভাই বোন, নিজের মানে কাছে একেবারে নিজের রিলেটিভ মধ্যে যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি, তারা যদি আমাদের পিছনে পিছনে ক্ষতি করে তাহলে আমরা বুঝবো কি করে? এটা তো বোঝার উপায় নেই, এটা তো কোনোভাবে বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলছি মেষ রাশির মানুষরাও কিন্তু সতর্ক থাকবেন। এমনকি তার নিজের সন্তানেরাও কিন্তু নিজের সাথে নিজের শত্রু হয়ে যেতে পারে, এটা মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ বুঝতে পারছেন কতটা কাছের। অর্থাৎ এই শত্রুকে কিন্তু আপনাকে ট্যাকেল করতে হবে, কারণ দেখুন নিজের সন্তানকে তো আর আপনি কিছু করতে পারবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সেই জন্য আপনার ক্ষতি না করে। আপনি সারা জীবন ধরে পয়সা ইনকাম করে জমালেন যাতে ভবিষ্যৎ ভালো হয়, সেই সন্তান আপনার কোনো কথা না শুনে বন্ধু বান্ধব নিয়ে পয়সাগুলো উড়িয়ে দিল, আপনার জীবনটা বরবাদ করে দিল। এমনকি সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। ভাবুন একবার, নিজের সন্তান। এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। নিজের স্বামী স্ত্রীর মধ্যেও শত্রুতা বাঁধতে পারে মেষ রাশির ক্ষেত্রে। আপনি যাকে ভালোবাসলেন সেও আপনার ক্ষতি করতে পারে মেষ রাশির ক্ষেত্রে। প্রেমিক প্রেমিকাও ক্ষতি করতে পারে। অর্থাৎ মেষ রাশির মানুষ এদিক থেকে দয়া করে একটু সতর্ক থাকবেন। লাস্ট এবং অন্তিম রাশি বা শেষ রাশি যে, তার নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনেও কিন্তু শত্রু থাকে, তবে বৃশ্চিক রাশির শত্রুতাটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কর্মক্ষেত্রে শত্রু হয় বৃশ্চিক রাশির। যেখানে আপনি কাজ করছেন, যা কাজ করছেন সেখানে দেখবেন সেই শত্রু। তো এই শত্রু আপনার কিন্তু মানে রাতের ঘুম হারাম করে দেবে। বিশেষ করে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে শত্রুতা, বাড়ির বাইরে শত্রুতা থাকে। বৃশ্চিক রাশির বিশেষ করে বাড়ির বাইরে শত্রুতা থাকে, তবে নিজের কাছের লোকও শত্রু হয়, তবে তুলনামূলকভাবে কম হয়। এই যে 5টা রাশির নাম বললাম, এই 5 রাশির মানুষ খুব সাবধান ও সতর্কভাবে সবসময় চলবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই শত্রুদের দমন করার উপায় কি? শত্রুদের দমন করার উপায় হচ্ছে আপনি প্রতিদিন হনুমান চালিসা জপ করে বাড়ি থেকে বেরাবেন। প্রতিদিন হনুমান চালিসা আপনি জপ করবেন, একদিনও মিস করবেন না। হ্যাঁ, আপনার কোনো শরীর খারাপ থাকতে পারে, সেই সময় মিস করলে কোনো অসুবিধা নেই, কারণ এই 5 রাশির মানুষ হনুমান চালিসা জপ করলে খুব ভালো ফল পাবেন। শত্রু আপনার আস্তে আস্তে কমে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।